বাজার দর নিয়ন্ত্রণ নিয়ে আগে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। শীত পড়তে শহরের বাজারে কি অবস্থা, শহরের বাজারগুলি পরিদর্শনে টাস্কফোর্সের সদস্যরা। মানিকতলা বাজার পরিদর্শনে টাস্কফোর্স আসে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। মানিকতলা বাজার পরিদর্শনে টাস্ক ফোর্স শীতের বাজারে কি হাল হকিকত, কোন শাকসবজির কি দাম তা জানতে আজ টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত হয় মানিকতলা বাজারে। এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, শীতের মরশুম পড়ে গেছে এবং ঠিক বাজারের কি হাল হকিকত, কোন শাকসবজির কত দাম তা জানতে আজ টাস্কফোর্সের সদস্যরা মানিকতলা বাজারে গিয়ে উপস্থিত হন। ঠিক কি জানা গেছে, কোন শাকসবজির কি দরদাম কি জানিয়েছেন টাস্কফোর্সের সদস্যরা? দেখো, ডিসেম্বরের কার্যত শুরু থেকেই টাস্ক ফোর্সের সদস্যরা তারা বিভিন্ন বাজারে যাচ্ছেন। মূলত এই মুহূর্তে বাজারের বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যেমন শাকসবজি থেকে শুরু করে অন্যতম অপরিহার্য অঙ্গ আলু পেঁয়াজের দাম কতটা নিয়ন্ত্রিত বা এই মুহূর্তে কি, সে বিষয়টা নিয়ে খোঁজ করছেন। এবং এর মধ্যেই আজকে মানিকতলা বাজারে এসেছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা এবং সেখানে সার্বিকভাবেই শাকসবজি এবং আলু পেঁয়াজের বাজারে তারা যান। সেখানে গিয়ে এই মুহূর্তে কত দরে বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ কত দরে কিনছেন, সে বিষয় নিয়ে খোঁজ নেন। এবং সেখানে কিন্তু একটা ছবি ধরা পড়ে, যেখানে অন্যান্য বাজারের তুলনায় মানিকতলাতে আলুর দাম কিছুটা বেশি এবং সেই বিষয় নিয়ে কার্যত ধমক দিতেই দেখা যায় তাদের ব্যবসায়ীদের। মূলত এই মুহূর্তে টাস্ক ফোর্সের তরফ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে, সম্প্রতি 100টিরও বেশি ট্রাকে করে পাঞ্জাব থেকে আলু এসে পৌঁছেছে রাজ্যে, যার ফলে বাজারে আলুর যে চলতি দাম, অর্থাৎ যেই দামে এখন সাধারণত আলু বিক্রি হচ্ছে তার দাম কিছুটা কমেছে। কিন্তু কেন মানিকতলাতে সেই দামের থেকে কিছুটা বেশি দাম নেওয়া হচ্ছে, সেই বিষয় নিয়ে তারা অভিযোগও জানান। সেই জায়গায় তারা পরামর্শ দিয়েছেন যাতে এই মুহূর্তে নিয়ন্ত্রিত রাখা যায়। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যা বক্তব্য ছিল, সেই বক্তব্যে কিন্তু এই মুহূর্তে বাজারের দাম নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ তিনি দিয়েছিলেন। এবং তুমি দেখেছো যে আলু ব্যবসায়ীদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই জায়গাতেই আজকে মানিকতলা বাজার পরিদর্শন করলেন তারা এবং এই মুহূর্তে বাজারের কি অবস্থা তার হাল হকিকত তারা নিয়ে গেলেন। রূপা।